সেই ছোটোবেলার দিনগুলো তো মনে আছে সবারই। আর ছোটোবেলার সেই চাউমিন সেটাই আজকে বানাচ্ছি। তার জন্য কড়াইতে অল্প সাদা তেলের মধ্যে প্রথমে কিছু বাদাম নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেব। এরপরে এই কড়াইতে আর এই তেলের মধ্যেই দিয়ে দেব 3খানা ডিম। ডিম দিয়ে এটাকে স্ক্রাম্বেল বানিয়ে নেব। অল্প একটু নুন দিলাম, দিয়ে এবারে স্ক্রাম্বেল বানিয়ে নিয়ে এটাকেও সরিয়ে রাখবো। তারপরে অন্য একটা কড়াই নিয়ে তাতে খানিকটা তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু কেটে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা একটু নরম হয়ে যাবে। সাথে অ্যাড করে দেবো অল্প একটু নুন। খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে তারপরে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চাউমিনটাকে অ্যাড করে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে প্রত্যেকটা চাউমিনের সাথে যে বাদামের মিশ্রণটা মানে আলু পেঁয়াজের মিশ্রণটা ভালো করে মিশে যায়। এরপর যখন সম্পূর্ণভাবে মিশে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্রাম্বেলগুলো। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা অথবা চাউমিন মশলা। আমি দিয়েছি কিন্তু ম্যাগি মশলা। এটাকে দিয়ে এরপরে আর কিছুই না, শুধু গরম গরম সার্ভ আর পেটে চলে যাওয়া। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। সেই ছোটোবেলার দিনগুলোকে ইয়াদদাস করার জন্যই এই রেসিপিটা বানিয়েছি। জানি এটা সবাই তোমরা বানাও, এটা খুবই কমন একটা রেসিপি। যাই হোক, অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের আত্মীয় পরিবার সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলাটার সাথে চাউমিনগুলো খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু এবারে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-7 জন্য, জাস্ট রেস্টিং টাইম দেওয়ার জন্য। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করব। আমার মনে হয়েছিল মাঝে যে একটু নুনটা কম, সেই জন্য আমি একটু নুন দিলাম। আর এটা আমার এডিশন, একটু সাদা তিল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সার্ভ করব। তো এটা কিন্তু এমন কিছু হাইফাই রেসিপি না হলেও এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবারে আমি মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি প্লেটিং করব। প্লেটিং করার পরে কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো। যাই হোক, ততক্ষণের জন্য কিন্তু টাটা, দেখা হবে পরের ভিডিওতে।